ওকে, ওয়েলকাম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা তোমার এসএসসির যে গতি চ্যাপ্টারটা আছে, তো গতি চ্যাপ্টারের যে বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করব। যদিও আমার এখানে যে বোর্ড কোশ্চেন গুলো চুজ করা হয়েছে একটু আগের দিকের, বাট কথা হচ্ছে এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করলে রিসেন্ট কোশ্চেন গুলো সলভ করতেও পেইন হবে না। মোটামুটি একই কনসেপ্ট বা একই টাইপ অফ কোশ্চেন যেগুলো আছে সবগুলাই। ওকে, তো আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করি, ঢাকা বোর্ড 2017। এবং এটার ক্ষেত্রে তোমার কোশ্চেনটা বলা আছে 80 কেজি ভরের একটা হরিণ, দ্যাট ইজ এইখানে একটা হরিণ আছে যেটার ভর হচ্ছে তোমার 80 কেজি। তারপর আবার যেটা বলা আছে সেটা হলো 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময়, তার মানে এই হরিণটা এইদিকে সুষম বেগে চলতেছে এবং কত বেগে? 72 কিলোমিটার পার আওয়ার এই বেগে চলতেছে। তো 75 মিটার পেছনে একটা বাঘ আছে, সে লুকিয়ে আছে। তো সে যেহেতু লুকিয়ে আছে তার মানে সে তো ডেফিনেটলি বসা বা দাঁড়ানো অবস্থায় আছে, সে কিন্তু এখন রানিং কন্ডিশনে নাই। তো তার ইনিশিয়াল ভেলোসিটিটা 0। এবং এই যে বাঘটা আছে, এই বাঘের যে ভর সেটা বলা আছে তোমার হলো 200 কেজি। এবং সে কি করছে, সে ত্বরণে হচ্ছে হরিণটিকে দেখার পর ত্বরণে চলা শুরু করলো হরিণকে ধরার জন্য। এবং বলা আছে সে 30 সেকেন্ড যাবত হচ্ছে হরিণকে তাড়া করলো। এখন এই বাঘটা হরিণকে 30 সেকেন্ড তাড়া করার পর দুইটা কাহিনী হইতে পারে। এক হচ্ছে 30 সেকেন্ড পর বাঘ আর হরিণ হচ্ছে একই পয়েন্টে চলে যাবে, বা হচ্ছে হরিণটিকে বাঘ একদম ধরে ফেলবে, তাদের ডিস্টেন্স সেম হয়ে যাবে। তো বাঘকে যদি বাঘের যদি হরিণকে ধরতে হয় তাহলে ডেফিনেটলি হরিণ 30 সেকেন্ডে যেই পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করবে, বাঘকে ওই ডিস্টেন্স তো ট্রাভেল করা লাগবেই, তার সাথে হচ্ছে 75 মিটার এক্সট্রা ডিস্টেন্স ট্রাভেল করা লাগবে। তো এই পরিমাণ ডিস্টেন্স যদি ট্রাভেল করতে পারে তাহলে কেবল বাঘ হচ্ছে কি করতে পারবে, হরিণকে 30 সেকেন্ডে ধরতে পারবে। আর 30 সেকেন্ডে যদি বাঘ হরিণকে ধরতে না পারে, তো তারা করলো 30 সেকেন্ড, তার মানে কি সে হতাশ হয়ে ফিরে গেছে যে সে হরিণকে আর ধরতে পারবে না। তো এই ছিল কোশ্চেন। তো ছোট গতে বলা হয়েছে যেটা যে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি, তো বাঘের গতিশক্তি বের করতে বলছে। তো বাঘের গতিশক্তি যেহেতু বের করতে বলছে, তো আমার বাঘের ভর তো দেওয়াই আছে, দ্যাট ইজ হচ্ছে 200 কেজি। তো গতিশক্তি বের করতে গেলে আমার কি কি লাগে? ভর এবং ভেলোসিটি লাগে। তো 10 সেকেন্ড পরের গতিশক্তি যেহেতু বের করতে বলছে, তার মানে আমার ভেলোসিটিটাও লাগবে কখনকার, কোন মোমেন্টের? 10 সেকেন্ড পরের ভেলোসিটি। তো 10 সেকেন্ড পরের ভেলোসিটি যদি আমি বের করতে চাই তাহলে আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? বি সমান ইউ প্লাস এটি, কারণ হচ্ছে আমার এখানে টাইম দেওয়া আছে। তো ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0, আমার ইউটাও কি হয়ে যাবে? 0। এবং কত বেগে দৌড়াচ্ছে? 1.5 মিটার পার সেকেন্ড। এবং কত সেকেন্ড? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছে, এবং 10 সেকেন্ড চলার পর তার ভেলোসিটি কত হবে? ডেফিনেটলি 15 মিটার পার সেকেন্ড। তো এই যে 10 সেকেন্ড পরের তার যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, বাই ডেফিনেশন আমরা কাইনেটিক এনার্জিটাকে লিখতে পারি 12m ভেলোসিটি স্কোয়ার। তো এইখানে আমার সবকিছুই জানা আছে, আমার ভরটা হচ্ছে 200 কেজি এবং আমার ভেলোসিটিটাও আমরা পাইছি 15 মিটার পার সেকেন্ড। তো এটা বসায় দিলে আমাদের হচ্ছে এনার্জিটা পাবো, এবং এনার্জিটা আমরা পাবো হচ্ছে জুল ইউনিটে। কেন জুলে পাবো? কারণ হচ্ছে আমাদের যে ভর আছে এই ভরটাকে আমি এসআই ইউনিটে বসালাম, ভেলোসিটিকেও আমি বসাইলাম কোন ইউনিটে? মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এসআই ইউনিটে। সো আমাদের যে গতিশক্তি আছে সেটাও আমরা পাবো হচ্ছে এসআই ইউনিটে। তো এইটা ছিল আমার একটা কোশ্চেন। তারপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমার, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। বলা আছে যে বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব কিনা। বাঘ যেহেতু 30 সেকেন্ড যাবত হরিণকে তাড়া করলো, তার মানে বাঘের পক্ষে যদি হরিণকে ধরতে হয় তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমরা প্রথম 30 সেকেন্ডে দেখবো হরিণ কত ডিস্টেন্স ট্রাভেল করে। এবং 30 সেকেন্ডে আমার ভাগ যদি হরিণের যে ডিস্টেন্স ট্রাভেল করা ডিস্টেন্স, এইটা এইটার থেকে 75 মিটার বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে এই 30 সেকেন্ডের মধ্যে, তাহলে আমরা বলবো কি যে বাঘটি হরিণটিকে ধরা সম্ভব। তো প্রথমত আমরা যেটা করব যে হরিণের অতিক্রান্ত দূরত্ব S1, S1টা হচ্ছে হরিণের জন্য। হ্যাঁ, তো হরিণ 30 সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করে এটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো S1 আমার হচ্ছে B × T, আর ভেলোসিটিটা আমার কত? 72 কিলোমিটার পার আওয়ার। তো 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে সেটা আমার কত আসবে? আচ্ছা, আমি একটু দেখে নেই যে 72 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে কিভাবে নেয়। মিটার পার সেকেন্ডে দেখো,
কিলোমিটার পার আওয়ার। তার মানে দেখো, আমি এখান থেকে যাব হচ্ছে মিটার পার সেকেন্ডে। দ্যাট মিনস আমার 72 উপরে কিলোমিটার, এটাকে নিতে হবে মিটারে। তো মিটারে নিলে আমার কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার এই কিলোমিটার হয়ে গেল মিটারে। আর পার আওয়ার, আওয়ার যেহেতু নিচে আছে আর নিচের পোর্শনটাকে আমার নিতে হবে সেকেন্ডে, তো 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। তো এটা করলে খুব সম্ভবত আসবে হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমার হরিণের যেই ভেলোসিটি সেটা। তো 20 মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটি নিয়ে সে চললো কত সেকেন্ড, 30 সেকেন্ড, এবং তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো আমার 600 মিটার। এখন আমরা বলতে পারি যে যদি তোমার হচ্ছে, যদি তোমার বাঘটি 30 সেকেন্ডে 675 মিটার, কেন 675 মিটার, কারণ 75 মিটার পিছনে ছিল, তাকে হরিণকে ধরতে হলে 600 মিটার হরিণ গেছে, এইটুক তো যাওয়া লাগবেই। তাছাড়া সে যে তার আগে আরো 75 মিটার পিছিয়ে ছিল, ওই 75 মিটার ডিস্টেন্স ট্রাভেল করার পর 600 মিটার, দ্যাট ইজ যদি ভাগটা 30 সেকেন্ডে 675 মিটার যেতে পারে, তাহলে কি করবে, সে হরিণকে ধরতে পারবে। তো এই আর কি। তো এখন আমাদের দেখতে হবে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত। সো আমি একটু কালারটা চেঞ্জ করে বাঘের জন্য লিখলাম। তো বাঘের অতিক্রান্ত দূরত্ব আলটিমেটলি কত হবে, বাঘটা তো যাচ্ছে সুষম ত্বরণে, দ্যাট ইজ s = ½ at স্কোয়ার। কেন ইউটি রাখলাম না, কারণ ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু জিরো, সো জিরোর সাথে তুমি যত টাইমই গুণ দাও আলটিমেটলি জিরোই আসবে। সো এই জিরোটাকে আমরা স্কিপ করলাম, দ্যাট ইজ s = ½ at স্কোয়ার। তো আমার এক্সিলারেশনটা কত ছিল বাঘের, এক্সিলারেশনটা ছিল হলো আমার এখানে 1.5। তো বাঘের এক্সিলারেশন 1.5, এবং সে কত সময় ব্যাপী আহ তারা করলো, 30 সেকেন্ড, তো 30 স্কোয়ার, এবং এটা ক্যালকুলেট করলে আসতেছে কত, 675 মিটার। তো এটা হচ্ছে আমার বাঘের জন্য S2। তো আমি যদি একটু শর্টকাটে লিখতে চাই, যেহেতু তোমার হচ্ছে যে S2 = S1 + 75, তার মানে হচ্ছে 30 সেকেন্ডে হরিণের ডিস্টেন্স এবং হচ্ছে পিছিয়ে থাকা ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটাই আমার বাঘের দ্বারা ট্রাভেল করা হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে আমি বলতে পারি আমার যে বাঘটা আছে, এই বাঘটা কি করবে, হরিণটিকে ধরে ফেলবে 30 সেকেন্ডে। সো এই গেল আমার 2 নাম্বার কোশ্চেন, একেবারে মামুলি কোশ্চেন। প্রথম বলছিল জড়তা কি, এগুলো তোমরা পারো। জড়তা আসলে কি, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, মানে কাইন্ড অফ ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল জড়তার আইডিয়া দেয়। নিউটনের ফার্স্ট লটা তো তাই ছিল যে যদি বাহ্যিক বল শূন্য হয়, তাহলে স্থির বস্তু স্থির এবং হচ্ছে তোমার গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা যে সরল পথে চলতে হবে। কারণ হচ্ছে একটা বস্তু যদি কোনো একটা বৃত্ত বরাবর যায় বা একটু বাঁকও নেয়, একটা বৃত্তের ক্ষুদ্র একটা চাপ অতিক্রম করে, স্টিল তার এখানে ফোর্স লাগে, বাহ্যিক বল অ্যাপ্লাই করা লাগে। তো এগুলো আমরা নিউটনিয়ান মেকানিক্সে দেখবো, বা বল যে চ্যাপ্টারটা আছে ওইখানে দেখবো, এটা নিয়ে এখানে আমার পেইন নাই। পরবর্তী কোশ্চেন, যেটা খুবই সহজ কোশ্চেন, যে তোমার হচ্ছে বলা হয়েছে একটা গাড়ি। তো আমার এখানে একটা গাড়ি আছে, যে জিনিসগুলো এখানে আঁকা একটু টাফ, এজন্য আমি স্কিপ করে যাচ্ছি। তো তোমার দেখো এটা কত বলছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে তোমার জিরো, এবং 6 সেকেন্ড সে কি করছে, মানে এই পর্যন্ত যাইতে তার টাইম লাগছে কত, 6 সেকেন্ড, এবং 6 সেকেন্ড সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললো। এবং এই পয়েন্টে আসার পর, দ্যাট ইজ এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, বি পয়েন্ট পর্যন্ত সে ত্বরণে চললো। তো বি পয়েন্টে আসার পর ড্রাইভারের মুড সুইং হলো, সে বললো না এবার আর এক্সেলারেটর আমি চাপতে পারবো না, এবার গোটা রাস্তা বা একটা নির্দিষ্ট টাইম আমি কি করব, সমবেগে যাব। তো এই গোটা রাস্তাটা গেল হচ্ছে সে সমবেগে। তো এইখানে হচ্ছে তোমার 60 সেকেন্ড বা 1 মিনিট ভরপুর সমবেগে গেল। তো তোমাকে যেটা বলছে সুষম ত্বরণ অতিক্রান্ত দূরত্ব, দ্যাট মিনস যে এইটুক, এইটুক ডিস্টেন্স কত, এটা ছোট করতে বের করতে বলছে। সো এটা আর করে দেওয়া লাগবে না। S1 হচ্ছে তোমার কত, যেহেতু স্টার্টিং ভেলোসিটি জিরো, তো আমি সরাসরি ফর্মুলাটা লিখতে পারি কত, ½ a t স্কোয়ার। তো তোমার হচ্ছে এ কত, এক্সেলারেশনটা 2, এবং কত সেকেন্ড, 6 সেকেন্ড, দ্যাট ইজ 36 মিটার।
এটা হচ্ছে S1। তো একটা জিনিস খেয়াল করো, যেহেতু ত্বরণে গেল স্টার্টিং ভেলোসিটি 0 ছিল, 1 সেকেন্ডে ভেলোসিটি 2 করে বাড়তেছে। ত্বরণ মানেই তো এটা, যে ভেলোসিটির ইনক্রিজ পার সেকেন্ডে কত। তো ত্বরণ 2 এটা মিন করতেছে প্রতি সেকেন্ডে আমার ভেলোসিটি বাড়তেছে 2 কইরা। তো 6 সেকেন্ডে আমার ভেলোসিটি এখানে আসার পর কত হয়ে যাবে? ধরো বি, আমি তো এটা মুখে মুখে ক্যালকুলেট করলাম, 12 হয়ে যাবে। আমরা একটু ফর্মুলা থেকেও ক্যালকুলেট করতে চাচ্ছি। তো এইখানে আসার পর আমার ভেলোসিটিটা হয়ে যাবে 12 মিটার পার সেকেন্ড। আসলে হয় কিনা এটা আমরা দেখবো। তো গোটা রাস্তা, পরবর্তী গোটা রাস্তা সে কি সেম ভেলোসিটি নিয়ে চলবে না, যেহেতু সমবেগে চলতেছে। তো আমার, দেখো তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমার হচ্ছে কোন জায়গাটুকু নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি এটার উপর ডিপেন্ড করে আদি বেগ শেষ বেগ। যেমন আমি যদি এক্সপেরিমেন্ট এ থেকে বি তে করি, তাহলে আমার বি পয়েন্টের ভেলোসিটি হবে শেষ বেগ। আর আমার এক্সপেরিমেন্টটা যদি হয় বি থেকে সি পর্যন্ত, তাহলে আমার বি পয়েন্টের ভেলোসিটি হবে আদি বেগ। সো সব সময় যখন একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, আমার দুইটা পয়েন্টের উপর বেস করে অ্যাপ্লাই করি। তো আমার যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতে হয়, তো ওই দুইটা পয়েন্টের উপর বেস করে আমার হচ্ছে তোমার ইয়াটা নিতে হয়, আদি বেগ শেষ বেগ। তো এই পয়েন্টের ভেলোসিটি বি, যখন আমি এবি নিয়ে কাজ করবো, এখন আমার কথা হলো আমার বিসি পথে অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, বাট আমি এবি পথ নিয়ে কেন কাজ করব, এটা ম্যাটার করে না। আমি বিসি পথের অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই, তাহলে আমার কি বের করা লাগবে? এস ইকুয়াল টু বিটি, বিসি পথের ভেলোসিটি লাগবে, দ্যাট ইজ বি পয়েন্টের ভেলোসিটি লাগবে, কারণ গোটা পথ ব্যাপী একই ভেলোসিটিতে চলতেছে। তো বি পয়েন্টের ভেলোসিটি যেহেতু আমরা জানি না, এখন যে কোনো একটা জানা পয়েন্টের রেসপেক্টে, যেই পয়েন্টের এনাফ ডাটা আমরা জানি, ওই পয়েন্টের রেসপেক্টে আমরা বি পয়েন্টের ভ্যালু বের করে নিয়ে আসবো। এটা ম্যাটার করে না যে ওই পয়েন্টটা আমার এখানেই থাকতে হবে কিংবা এটার মধ্যে থাকতে হবে। এটা যে কোনো জায়গায় থাকতে পারে গতিপথের উপর। তো যাই হোক, এত কিছু কেন বললাম, এটা তো আমাদের শেষ। তারপর যেটা বলছে, সম্পূর্ণ পথ যদি ত্বরণে চলতো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কত সময় লাগতো? তো সম্পূর্ণ পথটা কত এটা তো আমরা জানি না, মাত্র জানি 36 মিটার সুষম ত্বরণে গেছে। তো সমবেগে কত মিটার গেল এটাও আমাকে বের করতে হবে। তো এটা যদি বের করতে হয়, দ্যাট ইজ এই S2, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা দুইটা যোগ করে দিলে বলতে পারবো আমাদের সম্পূর্ণ পথ এত মিটার। এত মিটার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে কত টাইম লাগে, তখন সেটা বের করতে পারবো। তো আমাদের হচ্ছে বড় করার জন্য যেটা লাগবে S2, দ্যাট মিনস হচ্ছে সমবেগে সে কত ডিস্টেন্স ট্রাভেল করে, দ্যাট ইজ S = VT। তো তোমার ভেলোসিটিটা কত? এই পয়েন্টের ভেলোসিটিটা আমাকে বের করতে হবে। ভেলোসিটিটা কত হবে? U+AT, বি সমান U+AT, একবারে লিখে ফেললাম, ইন্টু টি। এই ভি এর পরিবর্তে লিখলাম U+AT। ইউ কি? এই পয়েন্টের ভেলোসিটি, কারণ এবির হেল্প নিয়ে আমরা বের করতেছি। এবি পয়েন্টের রেসপেক্টে আমরা এই বিটা বের করতেছি, এবি পয়েন্ট থেকে বি পয়েন্টের ভেলোসিটিটা বের করতেছি। আর এটা বের করে ফেলতে পারলে আমার বিসির জন্য ভেলোসিটিটা কত হবে এটাই। সো ইউটা কত? এ পয়েন্টের ভেলোসিটি 0, আর বা ইনিশিয়াল ভেলোসিটি। আর অ্যাক্সেলারেশনটা কত আমার? 2। টাইম কত? 6 সেকেন্ড ত্বরণে চলছে, তো 6 সেকেন্ড পরে আমার ভেলোসিটিটা কত? আর এই টিটা হচ্ছে এটা কত? 60 সেকেন্ড বেশি, 60 সেকেন্ড বেশি সে সমবেগে চলতেছে। তো এখান থেকে আমরা বের করতে পারি আমার এই যে শেষ বেগটা, দ্যাট ইজ হচ্ছে বি পয়েন্টের ভেলোসিটি 12, আর হচ্ছে আমার 60 সেকেন্ড ব্যাপী চলতেছে, দ্যাট ইজ কত আসে আমার? 720 মিটার। এটা হচ্ছে আমার S2 আর কি। তো S2 যদি আমার 720 হয়, তাহলে আমার টোটাল যে ডিস্টেন্স ST, বা টোটাল ডিস্টেন্স সে কত দূরত্ব অতিক্রম করছে, সেটা কত হবে? S1 + S2, দ্যাট ইজ হচ্ছে তোমার 36 প্লাস 720 মিটার। কত আসে? 756 মিটার। এটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স, যে সে মোট কত দূরত্ব অতিক্রম করে। এখন তোমাকে যেটা বলছে, এই গোটা পথ, এই গোটা 756 মিটার সে যদি ত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতো, তাহলে তার কেমন টাইম লাগবে? এইখানে 756 সে অতিক্রম করছে প্রথম ত্বরণে, তারপর সমবেগে, এবং তার টাইম লাগছে টোটাল 66 সেকেন্ড, যেটা আমার কোশ্চেনে গিভেন। তো আমাকে বলা হয়েছে যদি গোটা রাস্তা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাইতো, যদি গোটা রাস্তা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাইতো, তাহলে তার কত টাইম লাগতো? তো দেখো তো, আমার গোটা রাস্তার জন্য আমি এটা লিখতে পারি না, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে কিছু বলা নাই, সেটা আমরা জিরোই ধরে নিব, আগের কেসটাই ধরে নিব, যেহেতু নতুন করে কোনো কিছু অ্যাড করে নাই। তো স্টার্টিং এ তো সে স্থিরই ছিল, তারপর সে অ্যাক্সিলারেট করা শুরু করলো। সো এটা নিয়ে পেন নাই। আচ্ছা, একটা মিনিট, একটু জাস্ট প্রবলেম হয়ে গেছে।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমার হাফ আর এক্সেলারেশনটা কত, 2, এবং আমার টাইমটা বের করব। আমার এখানে কত আসে, 456 মিটার। তো এখান থেকে আমার গোটা টাইমটা বের করতে পারবো। তো টাইমটা বের করলে আমরা দেখবো প্রায় 27 মিনিটের মতো আসে। তো দ্যাট মিনস আমরা কি বলতে পারি 27 মিনিট আসলে, যে আগে গোটা ডিস্টেন্সটা ট্রাভেল করতে তার টাইম লাগতো 60 সেকেন্ডের উপরে, আর এখানে 27 সেকেন্ড, দ্যাট মিনস অনেক কম। সো এটা অনেক কম সময় পৌঁছায় যেতে পারবে। তো এটাও ছিল একদম সহজ কোশ্চেন বা একটা সিম্পল কোশ্চেন। এটা দেখো 11 নম্বর কোশ্চেন। তো এইখানে কি বলা হয়েছে, এটাও খুবই সহজ একটা কোশ্চেন। তো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা তোমাকে বের করতে বলছে। একটা ক্রিকেট বল 20 মিটার পার সেকেন্ড আদি বেগে তাকে নিক্ষেপ করা হইলো আর কি উপরের দিকে, খাড়া উপরের দিকে কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেগে। তো তার সর্বোচ্চ হাইট কত? এটা তোমরা ফর্মুলাটা আশা করি জানো, যে আমার ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে u²/2g। কিভাবে আসছে আমি দেখাচ্ছি। তো এটা বসায় দিলে কিন্তু আমার এখান থেকে সর্বোচ্চ হাইট কত মিটার এটা বের করা কোনো ব্যাপার না, মামুলি কাছে একবারে। তো সর্বোচ্চ হাইটটা আমি কিভাবে বের করতে পারি, আমার এই মোমেন্টের ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। তো সে উপরে উঠবে উঠবে উঠবে, কতক্ষণ পর্যন্ত উঠবে, যতক্ষণ না পর্যন্ত তার ফাইনাল ভেলোসিটি জিরো হয়। তো যেই পয়েন্টে তার ফাইনাল ভেলোসিটি জিরো হয়, এই পয়েন্ট এবং আদি পয়েন্টের মধ্যকার ডিস্টেন্সটাই হচ্ছে আমার ক্যাপিটাল এইচ বা ম্যাক্সিমাম হাইট। তো এখান থেকে আমরা লিখতে পারি বি সমান কত, u - gt। উম এটা না, এটা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি, b² = u² - 2g h। তো দেখো তো মাইনাস কেন দিচ্ছি এই ফর্মুলা গুলার ক্ষেত্রে, এটা আশা করি জানো। কারণ দেখো, যখন হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তু হয়, নিচ থেকে নিক্ষেপ করা হয়, তখন তার ইউ উপরের দিকে, সরণতা আদি থেকে শেষের দিকে, দ্যাট মিনস এটা হচ্ছে আদি, এটা শেষ। নিচ থেকে উপরের দিকে, ইউটাও উপরের দিকে, বাট জিটা তার অপোজিটে। সো জি যেহেতু অপোজিটে, এজন্য দেখো জি এর আগে একটা মাইনাস, জি এর আগে একটা মাইনাস। তো এই ফর্মুলা যদি আমি নেই, তাহলে দেখো তো এই, আমি যদি ভি এর মানটা 0 বসায় দেই, তাহলে আমার এই স্মল এইচ কে রিপ্লেস করে ক্যাপিটাল এইচ লিখতে পারি, কারণ ক্যাপিটাল এইচ মানে ম্যাক্সিমাম হাইট। আর ম্যাক্সিমাম হাইটে আমার হচ্ছে শেষ বেগ বা ভেলোসিটি কত হয়, 0 হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি না a = u²/2g। সো এই আর কি। তো এটা বসায় দিলে আমরা এটা পেয়ে যাবো, একেবারে মামুলি কোশ্চেন ছিল। তো পরে যেটা বলছে, আচ্ছা পরের কোশ্চেনে বলা হয়েছে যে এরকম ব্যাপারটা, যে এইখানে তো তুমি নিক্ষেপ করছো একটা ক্রিকেট বল, সে উপরে গেল, কিছুক্ষণ পরে কি করলো, সে উপরে যাবে, আবার কিছুক্ষণ পর ভূমিতে ব্যাক আসবে। তো এটা দেখে একই পয়েন্টে আসবে, আমি কাছাকাছি দেখাইলাম, দুইটা একই পয়েন্ট, মানে যেই বরাবর উপরে গেছে ওই বরাবরই ব্যাক আসবে। তো আরেকজন ব্যক্তি কি করলো, এখানে দাঁড়ানো অবস্থায় সেই দিকে ছুটলো, ক্রিকেট বলটা উপরে ছুটতে, ছুটছে বা ছুঁড়ে ফেলছে, এই জিনিসটা দেখা মাত্রই সে কি করলো, এইদিকে ছুটে আসলো। এবং বলা আছে 6 মিটার পার সেকেন্ড বেগে ছোটা শুরু করলো, এবং এই লোকটা এই যে নিক্ষিপ্ত বস্তু থেকে, এটা কোশ্চেন কিন্তু আমি যেটা বলতেছি, কত দূরে আছে, 30 মিটার দূরে আছে, এবং 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এইদিকে আসা শুরু করলো, কিসের জন্য, সে যাতে ক্যাচটা ধরতে পারে। তো তাকে যদি ক্যাচটা ধরতে হয়, তাহলে বলটা ছোড়া মাত্রই সে এখান থেকে রান মেক করা শুরু করলো। তো বলটা যতক্ষণ শূন্যে থাকবে বা মাটিতে পড়ার আগেই তাকে এখানে পৌঁছাইতে হবে, তাইলেই সে ক্যাচটা ধরতে পারবে। তোমাকে এটা একটা লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করাইতে হবে, যে বলা হয়েছে নিশানের পক্ষে ছুটে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। তাহলে টাইম একটা বড় ফ্যাক্ট, যে সে এখানে পৌঁছানোর আগেই যদি বলটা মাটিতে পড়ে যায়, তাহলে কিন্তু তার ধরার আর কোনো অপশন থাকলো না। তো এই ব্যাপারটা দেখার জন্যই আমরা একটু দেখবো যে নিশানের এইখানে আসতে কত টাইম লাগতেছে। সো নিশানের ব্যাপারটা আমরা একটু ক্যালকুলেট করি। সমবেগে যেহেতু আসতেছে, আমাদের হাতে ফর্মুলা একটাই, s = vt। তো আমাদের হচ্ছে তার জন্য টাইম লাগতেছে কত, s/b। এবং আমার এস এর মান কত, 30 মিটার, এবং ভেলোসিটি 6, দ্যাট ইজ 5 সেকেন্ড। 5 সেকেন্ড লাগতেছে তার এখান থেকে এখানে আসতে। তো এখন আমার দেখা লাগবে যেটা, যে বল কতক্ষণ শূন্যে থাকবে, বা বল মাটিতে নামার আগে কতক্ষণ হাওয়ায় থাকবে। তো এই জিনিসটাকে বলা হয় বিচরণ কাল, যে একটা জিনিস নিক্ষেপ করলা, সে আবার মাটিতে আসার পূর্বে কতক্ষণ বিচরণ করলো বা কতক্ষণ হাওয়ায় থাকলো, হাওয়ায় কাটাইলো। তো এই জিনিসটাকে বলা হয় বিচরণ কাল। তো বিচরণ কাল আমরা আসলে কিভাবে বের করতে পারি,
এটার জন্য আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে, টি সমান 2u/g। কিভাবে আসে আমি দেখাচ্ছি, বাট এখান থেকে তোমরা না এটা একটু ক্যালকুলেট করে নিতে পারবা ইজিলি। তো আমার ইউ এর মানটা কত, 20 মিটার পার সেকেন্ড, 20/g। জি এর মানটা আমি একটু 10 ধরে ক্যালকুলেট করলাম, আমার জন্য সুবিধা হবে, তোমরা 9.8 ধরবা মেনশন করা না থাকলে। 4 সেকেন্ড, তো আমি যদি 9.8 ধরতাম তাহলে আমার কত আসতো, 4 পয়েন্ট কিছু একটা আসতো আর কি। তো যাই হোক, 4 পয়েন্ট সামথিং আসতো, এটা কিন্তু 5-এ যাওয়ার চান্স নাই, 9.8 দিয়ে ক্যালকুলেট করে দেখো। বা আমি একটু ক্যালকুলেট করে দেখি কত আসে, 2 × 20 ডিভাইডেড বাই হচ্ছে আমার 9.8, দ্যাট ইজ আসে হচ্ছে আমার 4.08। 4.08 যেটা বলতেছিলাম, সরি সরি সরি, এত সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে নিশানের আসতে টাইম লাগে 5 সেকেন্ড, বাট বস্তুটা শূন্যেই থাকে 4 সেকেন্ডের মতো। তো সে তো মাটিতে পড়ার 1 সেকেন্ড পরে আসবে, তো তার পক্ষে ক্যাচ ধরার পসিবিলিটি নাই, কোনোই সম্ভাবনা নাই। এই আর কি ব্যাপারটা। তো 2u/g কিভাবে আসে এই জিনিসটা একটু দেখো। তো বিচরণ কাল বলতে আসলে কি বোঝায়, যে একটা বস্তু তুমি উপরে নিক্ষেপ করলা, সে এইটুকু যাবে এবং আবার কি করবে, একই রাস্তায় ব্যাক করবে। তো এই যে সে যে গেল, এই জিনিসটাকে আমরা বলতে পারি উড্ডয়ন কাল, মানে উঠছে কতক্ষণ ব্যাপী। এবং আরেকটা জিনিস খেয়াল করবা, সে যদি যে পড়ে যাবে যখন, এই জিনিসটাকে আমি আলাদা করে আঁকলাম, তার পতন কাল। এই জিনিসটা হচ্ছে তার পতন কাল। তো আমরা বিচরণ কাল বলতে বুঝাই হচ্ছে তার উড্ডয়ন কাল প্লাস হচ্ছে তার পতন কাল। তো আমাদের এই হচ্ছে বিচরণ কাল, যেটা ইকুয়াল টু হচ্ছে আমার উড্ডয়ন কাল প্লাস পতন কাল। তো উড্ডয়ন কালটা যদি আমরা একটু বের করতে চাই, ধরো ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে নিক্ষেপ করা হলো এবং সর্বোচ্চ উচ্চতায় আমার ভেলোসিটিটা 0 হয়ে যায় এবং উড্ডয়ন কালের সময়সীমাটাও শেষ হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি বি সমান u - gt। তো টি1 দিলাম, যেহেতু উড্ডয়ন কাল নিয়ে কাজ করতেছে আর এটা পতন কাল, দুইটা মিলেই তো আমার একটা ঘটনা, তো একটাকে টি1 দিয়ে আর একটাকে টি2 দিব। তো বুঝতেই পারতেছো এখানে কেন আমি হচ্ছে মাইনাস দিলাম, এটা আগেও বলে আসছি। তো আমার ফাইনাল ভেলোসিটিটা 0, তো এখান থেকে আমরা লিখতে পারি টি1 সমান u/g। এখানে দেখো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ হচ্ছে এখানকার ফাইনাল আর এখানকার ইনিশিয়াল সেম, পতনকালের জন্য আর কি। আমি যেটা বলে আসতেছিলাম যে আমাদের এক্সপেরিমেন্ট এ থেকে বি, আর এখানে আমার এক্সপেরিমেন্ট বি থেকে সি। তো ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি এই জিনিসটা, গোটা জিনিসটাই ডিপেন্ড করে দুইটা পয়েন্টের উপর। তো আমি যখন এখানে কাজ করতেছিলাম একটা পয়েন্ট নিয়েছিলাম এ, এ পয়েন্টে এখানে না নিয়ে এখানকার কোনো পয়েন্ট কেন নিলাম না, কারণ এই যে এই পয়েন্টের ভেলোসিটি তো আমি জানি না সরাসরি। তো এই পয়েন্টের ভেলোসিটি যদি জানতাম তাহলে আমি এটার হেল্প নিয়ে বি এর ভেলোসিটি বের করতে পারতাম। বাট যেহেতু আমি এখানকার পয়েন্টের ভেলোসিটি জানি না, এই জন্য আমার এ এর ভেলোসিটি নেওয়া লাগতেছে। তো আমাদের পয়েন্ট সিলেক্ট করবো দুইটা, এবং পয়েন্টের ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, তার থেকে টি সময় পরের ভেলোসিটি হচ্ছে বি এর ভেলোসিটি, দ্যাট ইজ ভি বা শেষ বেগ। তো এইখানে আমি বি এবং সি আমার দুইটা পয়েন্ট এখানে পতনকালের জন্য, তো এটা হবে আমার ইনিশিয়াল ভেলোসিটি যেখান থেকে পতন শুরু, আর এটা হবে আমার ফাইনাল ভেলোসিটি। তো এখানকার ফাইনাল ভেলোসিটি আর এখানকার ইনিশিয়াল ভেলোসিটি সেম, এখানকার ইনিশিয়াল ভেলোসিটি এখানকার ফাইনাল ভেলোসিটি সেম। কারণ একটা বস্তুকে যত বেগে নিক্ষেপ করবা ঠিক তত বেগেই আবার ভূমিতে আঘাত করে। এটা কাজ ক্ষমতা শক্তিতে অনেক ম্যাথ আছে এই টাইপের। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এখান থেকে আমরা উড্ডয়ন কালটা পাইলাম কত, u/g। পতনকাল কত হবে, বি সমান u+gt। কেন প্লাস, কারণ এবার দেখো আমার ভেলোসিটিটাও নিচের দিকে, ইনিশিয়াল ভেলোসিটি নিচের দিকে, জিও নিচের দিকে, ফাইনাল ভেলোসিটিও তো এখানে, দ্যাট ইজ নিচের দিকে, সবগুলো একই দিকে, এজন্য সবার আগেই প্লাস ভেক্টর ফরম্যাট অনুসারে। তো এখান থেকেও আমরা লিখতে পারি কত, যেহেতু আমার ইনিশিয়াল ভেলোসিটি 0, টি সমান বি/জি। তো যেটা বলছিলাম, এখানকার শেষ বেগ যা এখানকার আদি বেগ তা, দ্যাট ইজ হচ্ছে এই বিটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি ইউ দ্বারা, স্টিল u/g, দ্যাট ইজ গোটা জিনিসটা আমার থাকলো 2u/g, যেটা আমি এক লাইনে লিখছি। তো তোমরা চেষ্টা করবে এই জিনিসগুলো এখন থেকেই একটু এলাবোরেট করার, এগুলা কিন্তু প্রতিপাদন টাইপ না, এগুলা হচ্ছে একদম বেসিক ফর্মুলা, এক ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা নিয়ে আসা। সো এগুলো একটু করতে পারলে সুবিধা, এখন থেকে একটু আইডিয়া নিতে পারবা। তো তারপরে আমার আরো হচ্ছে 6-7টার মতো কোশ্চেন আছে, তো সেগুলা ধীরে সুস্থে সলভ করব। তো আজকে ফার্স্ট পার্টটা এখানেই শেষ করলাম, এর পিছনের প্রধান কারণ হচ্ছে উম আমি আর কন্টিনিউ করতে পারবো না বাকি পোর্শনটা, ঠান্ডায় একদম গলার অবস্থা সিরিয়াস। তো না হয় আমি প্ল্যান ছিল যে একটা পার্টেই সবগুলো কমপ্লিট করার। তো তোমাদের তারপরে এই যে এই গ্রাফটা থেকে প্রচুর কোশ্চেন আছে, গ্রাফ কিভাবে আঁকতে হয়, এখান থেকে অ্যাক্সেলারেশন কিভাবে বের করা যায়,
অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করা যায়, গ্রাফ রিলেটেড প্রবলেম গুলো খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে আসে হচ্ছে এই যে বাঘের যে ম্যাথটা ছিল এটা একটু সহজ করে দেওয়া ছিল বাঘ এবং হরিণের, বাট তোমার হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে হইতে পারে, এরকম কিছু ম্যাথ থাকতে পারে যে একজন পিছন থেকে দৌড় শুরু করলো, একজন আগে থেকে দৌড় শুরু করলো, কত সময় পর তারা মিলিত হবে। তখন একই জিনিস এখানে ডাটা দেওয়া ছিল বাঘ এবং হরিণের ম্যাথে, আমাদের করতে সহজ হয়েছে। বাট ওই ম্যাথ গুলাতে হচ্ছে আমাদের একটু ইকুয়েশন ধরে সলভ করতে হবে, সো এগুলা ডেফিনেটলি একটু কঠিন হবে। আর আমার যে 7 নাম্বার, এটাও গ্রাফের ম্যাথ, মানে গ্রাফ বলতে এই যে এই টাইপের গ্রাফটা পাকতে হবে, এবং 6 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সো এগুলা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আর এইগুলা এটা সহজ ম্যাথ, একেবারে সিম্পল। তো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ যা হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির। তো গোটা পার্টে বলা চলে এই ম্যাথ গুলাই আছে, এটাই আগের ম্যাথটাই, মানে একই টাইপের ম্যাথ যেটা করে আসলাম। তো এই যে এটা এটা একটা ভালো ম্যাথ, যেটা বলতেছিলাম যে ইকুয়েশনের মাধ্যমে সলভ করা লাগবে। ভাগ এবং হরিণের ম্যাথের সেম কনসেপ্ট, বাট এটা একটু ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে, এখানে ভ্যালুগুলো দেওয়া নাই, টি এর মানটা বের করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা এই ব্যাপারগুলো দেখবো। আর হচ্ছে এখানে যে কয়টা কোশ্চেন আছে এই কয়টা কোশ্চেন করার পরে গ্রাফ নিয়ে আমরা একটু এক্সট্রা কথাবার্তা বলবো, তাহলে আশা করি গতিবিদ্যা নিয়ে আর কোনো প্রবলেম হবে না বা কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো রিসেন্ট পাস্টে খুব সম্ভবত 2024-এ রাজশাহী বোর্ডে একটা গ্রাফ রিলেটেড একটু জটিল প্রশ্ন আসছিল। তো গ্রাফটা বুঝতে পারলে এটা সলভ করার কোনো ব্যাপার না, বাট না বুঝতে পারলে একটু পেইনফুল আর কি। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। নেক্সট পার্টে এসে আমরা বাকি পোর্শনটা কভার করব।